বাজার যে পণ্যগুলা ওই পণ্যগুলা কিছু কিছু পণ্য তারা ফিক্সড রেট দিয়ে দিছে। সেটা হচ্ছে গিয়ে আপনার আলু হচ্ছে 40 টাকা, পেঁয়াজ 70 টাকা, আর ব্রয়লার মুরগি যেটা 140 টাকা, পেট্রোল যেটা ওইটা হচ্ছে 125 টাকা, আর হচ্ছে আপনার দুধ যেটা গ্রামে হচ্ছে 50 টাকা আর শহর হচ্ছে 60 টাকা। এবং আরও বিভিন্ন কিছু আছে, যেমন দেশি মুরগি যেটা আছে ওইটা 400 টাকা কেজি, গরু মাংস যেটা আছে ওইটা হচ্ছে 650 টাকা, তারপর খাসি মাংস যেটা ওইটা হচ্ছে 800 টাকা। তো যাই হোক, বিভিন্ন পণ্যের বিভিন্ন রেট দেওয়া হয়েছে। আশা করি আমি এই মেসেজটা দিতে চাই, যে এলাকায় আছেন, নিজের ব্যক্তিগত যারা ছাত্ররা আছেন বা যারা দায়িত্ব পালন করতেছেন, থানা ভিত্তিক হোক বা ওয়ার্ড ভিত্তিক হোক, ইউনিয়ন ভিত্তিক হোক বা জেলা, যে বাজার আছেন, যারা যেসব বাজারে এইসবগুলো পাওয়া যায়, যেসব সবগুলো পণ্য পাওয়া যায় যেসব বাজারে, ওইসব বাজারের ছাত্ররা যেসব দায়িত্বে আছেন, এইসব দায়িত্বে যারা আছেন বা ছাত্ররা কাজ করতেছেন, তারা নিজ নিজ দায়িত্বে, আশা করি নিজ নিজ দায়িত্বে কাজটা পালন করবেন। কেউ যেন কোনো চাঁদাবাজি না করতে পারে। এবং কি প্রায় জায়গায় শুনি, প্রায় জায়গায় দেখি যে চাঁদাবাজি এখনও হচ্ছে। এই ছাত্ররা দেশ স্বাধীন করার পরেও দেখি যে ছাত্ররা দেশে উন্নতি করতেছে, পরিবর্তন আনতেছে এবং কি দেশের জন্য কাজ করতেছে। এই কাজ করার পরেও ছাত্ররা এত পরিশ্রম, এত কিছু করার পরেও দেখি যে অনেকে চাঁদাবাজি করতেছে। এগুলো আসলে খুবই ভালো লাগে না, এটা খুবই খারাপ জিনিস। আমার কথা হচ্ছে, কিছু কিছু ব্যবসায়ী দেখবেন যে বাজারে কিছু কিছু ব্যবসায়ী মানে পণ্য বিক্রি যে করে এমনভাবে প্রফিট করে সেটা বলার বাহিরে, এটা সবার থেকে আলাদা। তো যারা এমন, আমি বুঝি 10 জনে যদি একটা জিনিস বিক্রি করে, 10 জনে একটা জিনিস কিলো, ধরেন একটা পণ্য কিলো 50 টাকা দিয়া, ওই পণ্যটা সে 80 টাকা, 90 টাকা, 100 টাকা বিক্রি করতেছে। ওনার দেখা দেখি বাকি সবাইও সেম একই রকম এরকমভাবে বিক্রি করতেছে, 80 টাকা, 90 টাকা, 100 টাকা, ওই সেম জিনিস সেমভাবে কিনা, সেম টাকায় কিনা, কিন্তু তারা বিপুল পরিমাণে প্রফিট করতেছে। এরা খুবই অন্যায়, যেটা আমার জানা মতে। এখন আমার কথা হচ্ছে, আপনি যে অপরাধ করতেছেন, আপনার দেখা দেখি আপনার সাথে সাথে সেও অপরাধ করতেছে, কিন্তু আপনারা জানতেছেন এটা অপরাধ। এখন আমার কথা হচ্ছে, আপনারা যদি সচেতন হন, আমি মনে করি যেটা, আপনি যদি হালকা প্রফিটে ব্যবসা করেন, ব্যবসা অবশ্যই হবে। এখন আমার কথা হচ্ছে, হালকা প্রফিটে যদি ব্যবসা করেন, আপনার দেখা দেখি কিন্তু আরেকজনের ব্যবসা করবে সেম প্রফিটে। এখন আমার কথা হচ্ছে কি ভাই, সবাই চিন্তা করে যে যেই জায়গা কম বিক্রি করে ওই জায়গা থেকে আমরা নিব। যেটা আমি মনে করি নিজ দায়িত্বে যারা যেসব বাজারে আছেন বা ছাত্ররা যেসব বাজারে দায়িত্ব পালন করতেছেন, এই যে পণ্যের যে উদ্যোগতি বা যারা বেশি দামে বিক্রি করতেছে এইসব পণ্য, তাদেরকে আশা করি ধরবেন এবং কি তাদেরকে জিজ্ঞাসা করবেন কেন কি আসে বিষয়, তাদের প্রতি পদক্ষেপ নেবেন। না যারা সাদাবাজি অনেকেই করে ভাই, আপনার এলাকাও হয়, আমাদের এলাকাও হয়। আমরা চেষ্টা করব, আমাদের টিম আছে, আমাদের সব জায়গায় মোটামুটি টিম আছে, আমরা চেষ্টা করব যে এইসব বাজারে পণ্যগুলা এবং সাদাবাজি করা, এটা করা, মানুষের সাথে অন্যায় কাজ করা, এইসব থেকে আশা করি সবাইকে দূর রাখার চেষ্টা করব। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।